আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এরপর জানিয়ে দিব এবার পাকিস্তানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এদিকে হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, বলছেন কিরবি। এরপর জানিয়ে দিব জিম্মিদের সুরক্ষার বিনিময়ে গাজায় ত্রাণ সরবরাহ বাড়াবে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসের সঙ্গে যুদ্ধের তীব্রতা শিগগিরই শেষ হবে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় আবারও হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার 17 জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হামলার তথ্য জানায় হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। বলেন, সতর্কবার্তা দেয়া হলেও তা উপেক্ষা করেছে জাহাজের ক্রুরা। এরপরই চালানো হয়েছে হামলা। তাদের মিসাইল সরাসরি জাহাজে আঘাত হেনেছে বলেও দাবি ইয়াহিয়ার। পণ্যবাহী জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম ট্রেড অপারেশন। জাহাজে ক্রু ছিল 24 জন। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজটির নাম জোগ্রাফিয়া। ইয়েমেনের সালেব বন্দর থেকে 76 নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় জাহাজটি। এবার পাকিস্তানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এই হামলায় পাকিস্তানের 2 শিশু নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। বুধবার 17 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। গতকাল মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদলের 2টি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি। তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে এটা অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। এ ঘটনার পরপর বেশ কড়া ভাষায় এক বিবৃতি দিয়ে ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ লক্ষ্যে লেবানন সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা ব্যাপক মহড়া চালাচ্ছে। গত অক্টোবরের গোড়ার দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযান শুরুর সময় থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময় চলছে। কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থল অভিযান চালাতেই মূলত ইসরায়েল সেনারা সীমান্ত জুড়ে ব্যাপক মহড়া চালাচ্ছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স ইহুদিবাদী সূত্রে বরাত দিয়ে খবর দিয়েছিল, ইসরায়েলি বাহিনীর স্পেশাল ফোর্স এরই মধ্যে লেবানন সীমান্ত অতিক্রম করে একটি স্থল অভিযান চালিয়েছে। কিন্তু লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি ওই খবর সত্যতা অস্বীকার করে জানায়, ইসরায়েলি স্থল অভিযানে লেবানন সীমান্ত অতিক্রম করার খবর সত্য নয়। ইসরায়েলি বাহিনীর উত্তর অঞ্চলীয় কমান্ডার ওরি গর্ডনে বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবানন সীমান্তে অন্তত 20,000 সেনা মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী সেনাদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে গর্ডিনকে মহড়ারত ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা নিক্ষেপ শুরু করে। হিজবুল্লাহর হামলার জের ধরে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় তেল আবিব। এসব ইহুদিবাদীকে নিজ ঘরবাড়িতে ফিরিয়ে নেওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হিজবুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চায় তাহলে ব্যাপকভাবে আক্রমণের মাত্রা বাড়াবে এই প্রতিরোধ আন্দোলন। সূত্র পার্স টুডে। হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, বলছেন কিরবি। ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 16 জানুয়ারি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি একথা বলেছেন। খবর রয়টার্সের। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা এ সংঘাতকে বৃদ্ধি করতে চাচ্ছি না। হুতিদের কাছে এখনো সঠিক পথ বেছে নেওয়ার সময় আছে, আর তা হচ্ছে এই বেপরোয়া হামলা বন্ধ করা। গেল বছরে 7 অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে
নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সর্বশেষ মঙ্গলবার 16 জানুয়ারি ইসরায়েলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়। এদিকে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে পশ্চিমারা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার 11 জানুয়ারি রাত থেকে শুক্রবার 12 জানুয়ারি ভোর পর্যন্ত ইয়েমেনের হুতিদের অবস্থান ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্রিটিশ এবং আমেরিকান বাহিনী। এছাড়াও ইয়েমেনের লোহিত সাগরে বন্দর শহর হেদাইদাতে বোমা হামলা করা হয়েছে। সবশেষ গতকাল হুতিদের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। জিম্মিদের সুরক্ষার বিনিময়ে গাজায় ত্রাণ সরবরাহ বাড়াবে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ আরও বাড়ানোর বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করবে হামাস। এ নিয়ে কাতার ও ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার 16 জানুয়ারি দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুধবার 17 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতার এবং ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সই হওয়া চুক্তি শর্ত অনুযায়ী নিজেদের হাতে আটক জঙ্গিদের শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে হামাস। এর বিনিময়ে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ সামগ্রী ঢুকতে দেবে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি এ প্রসঙ্গে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমরা আশা করছি এই সমঝোতা আরও বেশি জিম্মির মুক্তির পথ প্রশস্ত করবে। চুক্তির শর্ত অনুযায়ী গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সামগ্রী এবং হামাসের হাতে থাকা জিম্মিদের ওষুধের প্রথম চালানটি বুধবার কাতারের রাজধানী দোহা থেকে মিশরের উদ্দেশ্যে পাঠানো হবে। তারপর সেখান থেকে ত্রাণ ও জিম্মিদের জন্য ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস যাবে গাজায়। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলে 1200 মানুষ নিহত হয় বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও সেদিন দেশটি 240 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। যদিও কাতারের মধ্যস্থতায় সামরিক যুদ্ধবিরতির বিনিময়ে শতাধিক বন্দীকে মুক্তি দেয় হামাস, কিন্তু এখনও গাজায় শতাধিক জিম্মি রয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে ইসরায়েলি হামলায় বহু জিম্মি নিহত হয়েছেন বলে জানায় হামাস। হামাসের সঙ্গে যুদ্ধের তীব্রতা শিগগিরই শেষ হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজায় আবারও হামলা। মঙ্গলবার গাজা ভূখণ্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিমান হামলার খবর জানিয়েছে ইসরায়েল। এর ঠিক একদিন আগে দেশটির প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রীরা হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের তীব্রতা শিগগিরই শেষ হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলেও সাথে এলাকার জঙ্গিদের পাশাপাশি খান ইউনিস এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সৈন্যরা কয়েক ডজন জঙ্গিকে হত্যা করেছে এবং প্রায় 100টি রকেট স্থাপনা খুঁজে বের করেছে। সর্বসম্প্রতি লেবাননে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহের একটি ট্যাঙ্ক বিধ্বংসী লঞ্চারে রাতভর বিমান হামলা চালানো হয়, যা এই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালন সোমবার সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় যুদ্ধবিরতির বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, গাজায় তাদের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তিনি মনে করেন, সামরিক চাপ ছাড়া হামাস আর কোনো জিম্মিকে মুক্তি দিতে রাজি নাও হতে পারে। গ্যালন্ট আরও বলেন, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী গুরুতর কৌশলগত অবস্থায় আছে, তা শিগগিরই শেষ হবে। তাদের সেনাবাহিনী সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে তাদের তীব্র স্থল অভিযান শেষ করেছে বলেও জানান তিনি। অক্টোবরে হামলার সময়ে অপব্যবহৃত ইসরায়েলি জিম্মিদের মধ্যে দুজনের মৃত্যুর ঘোষণা দেয় হামাস। এরপরই গ্যালন্টের এই মন্তব্য আসে। সোমবার হামাসের প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি জিম্মিদের মধ্যে দুজনের মৃতদেহ দেখা যায়। ভিডিওটির সঙ্গে এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী জিম্মিদের হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা হামাসের মিথ্যাচার। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা প্রায় 24,100, আরও 60,000-এরও বেশি আহত হবার খবর রয়েছে।